মানি লেন্ডারিং এর ভুয়ো অভিযোগ এনে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে অবসর প্রাপ্তি। কেন্দ্রীয় সরকারি কর্মীর কাছ থেকে 10 লক্ষ টাকা প্রতারণা। গুজরাট ও তেলেঙ্গানায় হানা দিয়ে 4 পান্ডাকে গ্রেপ্তার করল পুলিশ। নিজেদের কাস্টমস আধিকারিক পরিচয় দিয়ে মানি লন্ডারিং এবং ভুয়ো অভিযোগ এনে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীকে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে 10 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল প্রতারকরা, কিন্তু শেষ রক্ষা হলো না। অভিযোগ পেতে সিট গঠন করে গুজরাট ও তেলেঙ্গানায় হানা দিয়ে প্রতারক চক্রের 4 পান্ডাকে গ্রেপ্তার করল বাঁকুড়া জেলা পুলিশ। তদন্তে নেমে লেনদেন বন্ধ করা হয়েছে প্রতারকদের একাধিক অ্যাকাউন্টে। ধৃতদের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানায়। আজ ধৃতদের পেশ করা হবে বিষ্ণুপুর মহকুমা আদালতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামাপদ মণ্ডল অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী। গত 17 জানুয়ারি তার কাছে টেলিফোন আসে। টেলিফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিরা নিজেদের মুম্বাইয়ের কাস্টমস আধিকারিক পরিচয় দিয়ে জানায় শ্যামাপদ মণ্ডলের নামে থাকা ল্যাপটপ, ওষুধ, কয়েকটি ক্রেডিট কার্ড সহ বেশ কিছু সামগ্রী আটক করা হয়েছে। এই অবৈধ সামগ্রীর মাধ্যমে বিদেশে মানি লেন্ডারিং করা হয়েছে। এরপর টেলিফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিরা জানায় বিষয়টিকে ইডিকে হস্তান্তরিত করা হচ্ছে। এরপর শ্যামাপদ মণ্ডলকে ভিডিও কল করে পুলিশের পোশাক পরা এক ব্যক্তি জানান অবৈধ আর্থিক লেনদেনের জন্য তাকে ডিজিটালি গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে এই গ্রেপ্তারি এড়াতে হলে শ্যামাপদ মণ্ডলকে নির্দিষ্ট একটি ব্যাংক অ্যাকাউন্টে 10,21,000 টাকা পাঠাতে হবে। এই ঘটনায় রীতিমতন ভয় পেয়ে যান শ্যামাপদ মণ্ডল। পরের দিন গ্রেপ্তারি এড়াতে আরটিজিএস এর মাধ্যমে নির্দিষ্ট একটি অ্যাকাউন্টে 10,21,000 টাকা পাঠিয়ে দেন অবসরপ্রাপ্ত ওই কেন্দ্রীয় সরকারি কর্মী। পরে তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে 19 জানুয়ারি বিষ্ণুপুর থানার দ্বারস্থ হন। অভিযোগ পেতে নড়ে চড়ে বসে পুলিশ। সিট গঠন করে শুরু হয় তদন্ত। আর্থিক লেনদেনের তথ্য যাচাই করে গুজরাতে দুটি, তেলেঙ্গানায় একটি তদন্তকারী দল পাঠায় বাঁকুড়া জেলা পুলিশ। বিভিন্ন প্রযুক্তি কাজে লাগিয়ে গুজরাতের দুটি পৃথক জায়গায় ও তেলেঙ্গানায় একটি স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেয় তদন্তকারীরা। এরপর 4 জায়গা থেকে এই প্রতারণার সঙ্গে সরাসরি যুক্ত 4 পান্ডাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ এই বিষয়ে কি জানিয়েছে আপনাদের সামনে তুলে ধরছি। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে শেখ সফিকের রিপোর্ট। আমাদের 7 নম্বর ওয়ার্ড আছে বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটির মধ্যে। তো আমাদের কাছে এসেছিলেন থানাতে যে ওনাকে 10,21,000 টাকা চিটিং হয়ে গেছে 17 তারিখে। ওনার বক্তব্য ছিল যে ওনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হয়েছিল। ওনাকে 17 তারিখে একটা ফোন এসেছিল মুম্বাই কাস্টম থেকে, বলছিল যে উনিরা কিছু ইলিগাল জিনিস ধরেছেন, যার মধ্যে ল্যাপটপ আছে, মেডিসিন আছে, কিছু ক্রেডিট কার্ড আছে। একটা ক্রেডিট কার্ড ইনার নামে আছে। আর ওরা বললো যে ইনি মানি লন্ডারিং কেস মধ্যে ইনভলভ রয়েছেন। তারপর যা কলার বললো যে আপনাকে ইডি ফোন করবে। আর তারপর কিছুক্ষণ পরে আবার ওনাকে একটা ভিডিও কল আসলো, যার মধ্যে দেখা যাচ্ছে কি একজন পুলিশ ড্রেস পরে ওনাকে ফোন করছে আর ওনাকে বিভিন্নভাবে থ্রেট দিচ্ছিল। তারপর ওনাকে বললো যে যেহেতু আপনি খুব সিনিয়র সিটিজেন আছেন, 4 বছর হয়ে গেছে, তা আপনাকে আমরা ফিজিক্যালি অ্যারেস্ট করতে জন্য টিম পাঠাচ্ছি না, আপনাকে হাউস অ্যারেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, আপনি কিছু রিলিফ পেতে পারেন, কোনো কোর্টের নাম বলে, একটা মাননীয় কোর্টের নাম বলে বললো যে আপনাকে কিছু পয়সা জমা দিতে হবে সিকিউরিটি হিসাবে, তারপর আপনি রিলিফ পাবেন। তখনই উনি নেক্সট ডে উনি 18 তারিখে উনি প্রায় 10,21,000 টাকা উনি আরটিজিএস করেন ব্যাংক মাধ্যমে একটা অ্যাকাউন্টে। আর তারপর ওনাকে পরে রিয়েলাইজ হলো কিনা ওনাকে ঠগে দিয়েছে, চিটিং হয়েছে। তারপর 19 তারিখে আমরা একটা কেস করলাম। কেস করার পরে আমরা আমাদের এসপি স্যারের ইনস্ট্রাকশন উপরে আমরা একটা সিট গঠন করেছিলাম। তারপর আমরা বিভিন্ন অ্যাকাউন্টকে আমরা একটু সার্চ করলাম আমাদের কিছু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিয়ে, যে মানির কীভাবে কোথা গিয়েছে, মানি পয়সা ট্রেল ধরে আমরা কিছু লোককে আইডেন্টিফাই করলাম। আর তারপর আমাদের 3টা টিম বের হলো। 2টা টিম আমরা গুজরাট পাঠিয়েছিলাম গান্ধীনগরে, একটা টিম আমরা হায়দ্রাবাদ পাঠিয়েছিলাম। আমাদের গুজরাট আমাদের যা গিয়েছিল, আমাদের এক টিম এ ছিল এসআই আকাশ পাত্র আর এএসআই সব্যসাচী চক্রবর্তী ছিল, ওর সঙ্গে কিছু কোর্স ছিল। আর তারপর টিম বি গিয়েছিল, এটাও গুজরাটে গিয়েছিল, এসআই ইন্দ্রনীল নাথ ছিল আর এসআই অনুপ মুখোপাধ্যায় ছিল। আর তারপর টিম সি এসআই বাহাদুর লাই যা আছে আমাদের বিষ্ণুপুরে, এই টিম গিয়েছিল আমাদের হায়দ্রাবাদে। ওইখানে রেড হলো, ওইখানে লোকাল থানার সাহায্য নিয়ে আমরা রেড করলাম। আর ওইখান থেকে আমরা গুজরাট থেকে আমরা 3 জনকে ধরেছি। একজনের নাম আছে গৌরঙ্গ গজ্জার, যার বাড়ি আছে আমাদের লাভাপুর গান্ধীনগর ডিস্ট্রিক্টে। তারপর একটা আমরা সাহিল পটেলকে ধরেছি, সাবরকান্ডা আছে, প্রান্তিশ পিএস সাবরকান্ডা ডিস্ট্রিক্ট। এদেরকে আকাশ পাত্র ধরেছে।
আর তারপর ইন্দ্রলীপ ধরেছে ঠাকুর আনন্দ কুমারকে, এর বাড়ি আছে বাট পিএস আছে চান্সমা, পাটান ডিস্ট্রিক্ট আছে। আর বাহাদুর আমাদের যা আছে এসআই বাহাদুর লাই, ও সৈয়দ ইউসুফ শরীফকে ধরেছে ভবানীনগর, একটা হায়দ্রাবাদের থানা আছে তেলেঙ্গানাতে, ওইখান থেকে ধরে নিয়ে এসেছে। এখন আমরা এদেরকে 5 দিনের ট্রানজিট রিমান্ড পেয়েছিলাম, আমাদের ইন্ট্রোগেশন চলছে। আজকে এনাদেরকে আবার আমরা 5 দিনের রিমান্ডের জন্য আমরা পাঠাচ্ছি, রিমান্ডের পরে আবার আমাদের ইনভেস্টিগেশন এখন এই ডিজিটাল অ্যারেস্টে এটা কি কিছু হয়? এটা কিছু এরকম কিছু টার্ম এরকম কিছু হয় না, কিন্তু সাধারণ মানুষ এরকম ট্র্যাপ মধ্যে ফেঁসে যায়। আমরা অনেক মাধ্যমে আমরা অ্যাওয়ারনেস, বিভিন্ন জেলা থেকে অ্যাওয়ারনেস হচ্ছে যে এরকম কিছু টার্ম নেই, ডিজিটালি কেউ অ্যারেস্ট হয় না, তবুও মানুষ ফেঁসে যাচ্ছে ভয়। টাকা উদ্ধার হয়েছে? টাকা আমরা আপাতত আমরা কিছু টাকা হোল্ড করতে পেরেছি ব্যাংকে, কেন কি যখন এইসব হয় তো আমরা বিভিন্ন ব্যাংকে আমরা লিখি, তো ব্যাংক কি করে কিছু কিছু অ্যাকাউন্টে যে টাকা থাকে টাকাকে ফ্রিজ করে দেয়, তো আমরা টাকা কিছু জায়গায় টাকা ফ্রিজ করতে পেরেছি। এটা ইনভেস্টিগেশনের পার্ট আছে, ওটা তারপর ভেরিফাই করে ওটা ব্যাংক আমার মানে কমপ্লেনেন্টকে দিয়ে দেয়, এটা ইনভেস্টিগেশন এখন চলবে। তারপর এদের অ্যাকাউন্টে কি ডিটেল টাকাগুলো যেত? হ্যাঁ, এদের অ্যাকাউন্ট থেকে এরা 3rd নাম্বার লেয়ার ছিল, আগে প্রথমে একটা অ্যাকাউন্টে ঢুকেছিল, তারপর থেকে 3টে অ্যাকাউন্টের পুরো টাকা ভাগ হয়ে গেল, তারপর থেকে একটা অ্যাকাউন্ট থেকে আমাদের এই শরীফ ইউসুফ ওর টাকা তুলে নিয়েছিল, আর তারপর যে নেক্সট অ্যাকাউন্ট ছিল ওইখান থেকে আবার 4টা অ্যাকাউন্ট মধ্যে চলে গেছিল টাকা। তার মানে ফার্স্ট লেয়ার থেকে সেকেন্ড লেয়ার থেকে 3rd লেয়ার, তো আমরা লাস্ট অ্যাকাউন্ট থেকে যেখানে টাকা উইথড্র হয়েছে ওইখান থেকেই আমরা ধরে আমরা এগোচ্ছি। ঠিক আছে।